মুখোমুখি হবে লেজেন্ডস অফ রূপগঞ্জ এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স। সপ্তম রাউন্ডের খেলা চলছে। টসে আজকে জয়লাভ করেছে লেজেন্ডস অফ রূপগঞ্জ এবং টস জিতে বোলিংয়ের সিদ্ধান্তটাই তারা নিয়েছে। প্লেইং ইলেভেনটা দেখতে পাচ্ছি লেজেন্ডস অফ রূপগঞ্জ। শেখ মেহেদী হাসান তাদের ক্যাপ্টেন, ইরফান শুকুর উইকেট কিপার, হাবিবুর রহমান সোহান, আশিকুর রহমান শিবলি। মাঝে মাঝে রোদের ঝলকানি দেখা যাচ্ছে। মুনিম শাহরিয়ার জুটি বেঁধেছেন শোভনের সঙ্গে। ও, শুরুর বলটাতেই ড্রাইভ করেছিলেন মুনিম শাহরিয়ার, যদিও সেখানে ফিল্ডার ছিল। ডট বলে সমাধা প্রথম বলটায়। আব্দুল হালিম, রাইটার মিডিয়াম পেসার, উড়িয়ে মেরেছেন এবং বাউন্ডারি। প্রথম রানটাই এলো বাউন্ডারি থেকে। ওয়ার এ শট, লফটেড ড্রাইভ সেটা ছিল মুনিম শাহরিয়ার উইলো থেকে। প্রথম রান গাজী গ্রুপ ক্রিকেটার্সের। অফ স্টাম্পের অনেকখানি বাইরের বল, পয়েন্ট রিজিয়ন দিয়ে বল ইয়র্কার এবং বোল্ড হয়ে গেলেন মুনিম শাহরিয়ার। ও মাই গুডনেস, হোয়াট এ ডেলিভারি! আগের বলটায় বাউন্ডারি হজম করেছিলেন আব্দুল হালিম, এই বলটায় স্টাম্প উপড়ে ফেললেন মুনিম শাহরিয়ারের। হোয়াট এ স্টার্ট! এভরিথিং ইজ হ্যাপনিং নাও। প্রথম বলটায়, আগের বলটায় বাউন্ডারি হজম করলেন। হোয়াট এ ডেলিভারি! প্রপার ইয়র্কার। সারপ্রাইজড হয়ে গেছেন মুনিম শাহরিয়ার। আরো লম্বা সময় উইকেটে টিকে থাকবেন সেটা মেটাতে পারলেন না। 4 রানে ফিরে যাচ্ছেন মুনিম শাহরিয়ার। নতুন ব্যাটার ইমন আলী, গাজী গ্রুপ ক্রিকেটার্সের ইয়াংস্টার। ও, আরো একটা চমৎকার ডেলিভারি। বাউন্ডারি হয়ে যাবে, বাট বিপদে পড়তে পড়তে বেঁচেছেন শোভন মড়ল। হোয়াট এ ডেলিভারি ইট ওয়াজ। খানিকটা আনলাকি আব্দুল হালিম এই ক্ষেত্রে। ওয়াও, শুরুর ভাগে মুগ্ধতা ছড়াচ্ছেন আব্দুল হালিম। ওয়াও, উড়িয়ে মেরেছেন, তবে ফিল্ডার আছেন নিচে, ক্যাচ হতে পারে। ইয়েস, অ্যানাদার উইকেট ফর আব্দুল হালিম। ফিরে যেতে হচ্ছে ইমন আলীকে। খানিক আগেই বলছিলাম 8টা বলে মাত্র 1টা রান করেছিলেন, সেই চাপটাই কাল হলো কিনা। কোনো দরকার ছিল না এই মুহূর্তে ইনিংস বিল্ড আপ করাটা, বেশি জরুরি ছিল। সেখানে একেবারে আত্মঘাতী সিদ্ধান্ত ইমন আলীর, এবং এই মুহূর্তে বেশ খানিকটা বিপাকে গাজী গ্রুপ ক্রিকেটার্স। অ্যাবসলিউটলি। দেখেন রাফি, আব্দুল হালিম কিন্তু শর্ট অফার করেন এমন বল দেওয়ার চেষ্টা করছিলেন ব্যাটারদেরকে। অফ স্টাম্পের অনেকখানি বাইরে বল করছিলেন, এবং যেহেতু পাওয়ার প্লে চলছে ব্যাটাররাও সেই লোভে পা দিয়েছেন ইমন আলী, তবে সেটাকে তিনি কন্ট্রোলে রাখতে পারেননি। অনেকখানি উপরে উঠে মেরেছিলেন। নাসুম আহমেদের সেই ফ্যান্স ছিল। এইবারে প্রপার একটা কভার ড্রাইভ খেলেছেন, তবে ফিল্ডার সেখানে বলটাকে ঠেকিয়ে দিতে পারলেন না। আপ্রাণ চেষ্টা করছিলেন। ওয়েলকাম বাউন্ডারি। অনেকক্ষণ বাদে একটা বাউন্ডারির দেখা মিলল, সেটা প্রীতম কুমারের উইলো থেকে। বারে বারে কিন্তু অফ স্টাম্পের বাইরে বল করে প্রলোভন দেখাচ্ছিলেন বোলাররা, এবং প্রীতম কুমার তিনিও এবারে লেগ স্ট্যাম্পের উপরে ফ্লিক করেছেন এবং ছক্কা। হোয়াট এ শট ইট ওয়াজ! প্রীতম কুমার, এক্সেলেন্ট লুকিং শট, এবং ইনিংসের প্রথম ছক্কাটা হাঁকালেন। ওয়ার সুইট টাইমিং। আপনি দেখেন একেবারে জায়গা দেড়ে ব্যাকফুটে জাস্ট ব্যাটে বলে করেছেন তিনি। যখন শটটা খেলেছেন তখন কিন্তু এবার অফ স্টাম্পের বাইরে এজ হয়েছে, স্লিপে ধরা পড়েছেন এবং দারুণ ক্যাচ ধরেছেন শেষ পর্যন্ত শোভন মোড়ল। তার কথা বলছিলাম যে অনেক হেজিটেট করছিলেন শট খেলতে, এবং টানা অফ স্টাম্পের বাইরে বল করে যাচ্ছিলেন আব্দুল হালিম। তাকে শট খেলার জন্য প্রলোভন দেখিয়ে যাচ্ছিল, এবং সেখানে অবশেষে পা দিলেন শোভন। 3-3টে উইকেট, 3বার ব্রেক থ্রু এনে দিয়েছেন আব্দুল হালিম। আরও একটা উইকেটের পতন গাজী গ্রুপ ক্রিকেটার্সের। শোভন মোড়ল অনেকক্ষণ সময় নিয়েছেন। সোহান, হাবিবুর রহমান সোহান
ক্যাচটা নিয়েছেন এবং ওয়ার এ ক্যাচ ইট ওয়াজ। মোহাম্মদ সালমান এই মুহূর্তে স্ট্রাইকে গাজী গ্রুপ ক্রিকেটার্সের। ব্যাকফুটে পাঞ্চ করেছেন, ক্যাপে গেছে, বাউন্ডারি আসবে। ভেরি গুড শট। That was a lovely shot. Beautiful shot. Off stamper বাইরে ছিল. And placement was just perfect. এবং পয়েন্ট দিয়ে বল সীমানার বাইরে 4টা রান। Very good balance. হালিম so far amazing ball করছেন। লেগ স্ট্যাম্পের উপরে সদরে চালিয়েছেন, ফাইন লেগ নাই, বাউন্ডারি আসবে। এক্সপেন্সিভ একটা ওভার, 2টা বাউন্ডারি। So far দুইটা বাউন্ডারি এসে ওভার থেকে। শর্ট অফ লেংথ ডেলিভারি এবং এক্ষেত্রে পুল খেলার একটা চেষ্টা ছিল। পরবর্তীতে বল চলে যায় ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে 4টা রান। আবারও সদরে চালিয়েছেন, আবারও গ্যাপে গেছে। এক্সিলেন্ট ব্যাটিং, ব্যাক টু ব্যাক বাউন্ডারি প্রীতমের ব্যাটে। Very productive over for Gazi Group cricketers. Off stamper বাইরে এবং এই ক্ষেত্রে প্রীতম picked up the gap so nicely. তিনি দেখেছেন ফিল্ডিং খানিকটা রুম পেয়েছেন, ব্যাকফুটে পাঞ্চ করা হয়েছে, বল যাবে সীমানার দিকে। 2জন ফিল্ডার দৌড়াচ্ছেন, বাউন্ডারি বাঁচানো গেল না। শেষ বলে বাউন্ডারি হজম করলেন নাসুম। ও এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল। যেই লাইনটার খোঁজ করছিলেন সালাউদ্দিন শাকিল, অবশেষে স্পট অন। সালমান, হি হ্যাজ টু ডিপার্ট। ফাইনালি সালাউদ্দিন শাকিল। কিছুক্ষণ আগে বলছিলাম যে তার বোলিং পার্টনার হালিম 3টা উইকেট নিয়েছেন। লুক এট দ্যাট ডেলিভারি, একেবারে ডিফেন্স ভেঙে, ব্যাটারের ডিফেন্স ভেঙে সোজা টপ অফ দ্য স্টাম্পস একেবারে বেল উড়িয়ে দিল। ভেরি গুড বোলিং। কিছুক্ষণ আগে বলছিলাম লাইন লেংথ নিয়ে তিনি আসলে স্ট্রাগল করছেন, বাট দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি পারফেক্ট। অ্যান্ড মোহাম্মদ সালমান, হি ইজ গন। 11 বলে 7 রান। কুইক সিঙ্গেল, রান আউটের চান্স। শিওরলি 2 ব্যাটারের ভুল বোঝাবুঝি এবং আরো একটা উইকেটের পতন গাজী গ্রুপ ক্রিকেটার্সের। 56 রানে 5ম উইকেটের পতন। এখান থেকে 100 করতে পারে কিনা সেই প্রশ্নও যদি আপনি এখন তোলেন, হয়তো ভুল হবে না। একেবারে ভুল বোঝাবুঝি। There was no run at all. 2 ব্যাটসম্যানের মধ্যে বড় সড়ো ভুল বোঝাবুঝি এবং সেটার মাসুল গুনতেই হলো। এখন হয়তো উইকেট নেয়াতেই মনোযোগ দেবেন যত দ্রুত সম্ভব। সুইপ শট এবং বল চলে যাবে সীমানার বাইরে। ফাইনালি a welcome boundary for Gazi Group cricketers এবং ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে সীমানা ছাড়া করেছেন এই ক্ষেত্রে সাব্বির। 4টা রান। বাজে বল। এবার ব্যাকফুট থেকে চমৎকার কাট শট, বল চলে যাচ্ছে পয়েন্ট দিয়ে সীমানার দিকে। উইল ইট বি আ বাউন্ডারি? ইয়েস ইট ইজ। ফাইনালি সাব্বিরের ব্যাট কথা বলছে, সাব্বিরের ব্যাট হাসছে। এই ওভারে 2টো বাউন্ডারি এলো তার ব্যাট থেকে। আবার অনেকখানি রুম পেয়েছিলেন, ব্যাকফুটে যাওয়ার যথেষ্ট সময় রাতুল দিয়েছেন সাব্বিরকে। এবং আপনি যখন ব্যাটসম্যানকে এতটা সময় দেবেন। এবারে ব্যাকফুটে থেকে চমৎকার শট, বল চলে যাচ্ছে ওয়াইডিশ লং অন দিয়ে সীমানার দিকে, এন্ড ইটস আ বাউন্ডারি। 4টা রান যোগ হলো গাজী গ্রুপ ক্রিকেটার্স এর অ্যাকাউন্টে। ক্যাপ্টেন সাব্বির, হি হ্যাজ টু লিড ফ্রম দ্য ফ্রন্ট। যদিও অনেকখানি বিপাকে এই মুহূর্তে তার দল, সেখান থেকে টেনে তুলবার একটা প্রচেষ্টা এবং ধরা কাট করেছেন। ফিল্ডার কি আছেন? Yes, another boundary. Back-to-back boundaries for Sabbir.
প্রবাবলি দ্য বেস্ট শট অফ দ্য ইনিংস সো ফার। দেখার মতো ছিল, অফ স্ট্যাম্পের বাইরে ছিল, রুম পেয়েছেন, চমৎকার কাট ব্যাকফুটে থেকে এবং ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বল চলে গেল সীমানার দিকে। এবারে কিন্তু লফটেড শট খেলেছেন এবং বল চলে যাচ্ছে ওয়ান বাউন্সে সীমানার বাইরে। 4টা রান সাব্বিরের ব্যাট থেকে, 4 মেরেই তিনি ওভারটা শেষ করলেন। 98-এ পৌঁছে গেল গাজী গ্রুপ ক্রিকেটার্স। এক্সেলেন্ট লফটেড ড্রাইভ। এবারে স্লক সুইপ খেলবার চেষ্টায় বাউন্ডারি মিলে যাবে রহিমের উইলো থেকে। অনেকক্ষণ বাদে একটা বাউন্ডারি। ইনফ্যাক্ট আগের ওভারে কোনো বাউন্ডারি আসেনি। একটা দুটো ওভারে প্রতি বাউন্ডারি এলে সেক্ষেত্রে প্রেশারটা খানিকটা কমানো যেতে পারে। এই দুই ব্যাটার সেই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছেন। কাট করেছেন, সেখানে আরো একটা বাউন্ডারি মিলে যাবে। শেখ মেহেদী প্রথমবারের মতো বাউন্ডারি হজম করলেন এই ইনিংসে। ক্যাপ্টেন সাব্বির দুঃখিত, সেখানে অবশ্য রহিম ছিলেন, তার উইলো থেকে বাউন্ডারিটা এসছে যথেষ্ট লেটে। এবার বড় শট ক্যাপে যাবে, বাউন্ডারি আসবে। ওয়েলকাম বাউন্ডারি ফ্রম সাব্বির's ব্যাট। খানিকটা শর্ট লেন্থে পড়েছিল বলটা, সে কারণে অনেকটা সময় পেয়েছেন ব্যাটার। পেছনের পায়ে জায়গা করে নিয়ে টেনে খেলেছেন। টিপে পুরো অঞ্চলটাই ফাঁকা ছিল। ও বিউটিফুল ডেলিভারি। আবেদন করার আগেই আম্পায়ার আঙুল তুলে জানিয়ে দিয়েছেন তোমাকে প্যাভিলিয়নে ফিরতে হবে, সাজঘরে যেতে হবে। আমরা অ্যাকশন রিপ্লে দেখছিলাম, অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছিলেন একেবারে অফ স্ট্যাম্পের ওপরে ডেডলি ইয়র্কার। বলটা করেই সালাউদ্দিন শাকিল বুঝে গিয়েছিলেন রহিম আহমেদ আউট। তাফসির আরাফাত নিউ ব্যাটার। বড় শট এবং গ্যাপে গেছে। বলছিলাম মিড অফ দুটাই ভেতরে রাখা হয়েছে এবং সেই সুযোগটা নিলেন তাফসির, বাউন্ডারি দিয়ে খুললেন রানের খাতা। হি ক্যান ব্যাট, সেই প্রমাণটাই দিলেন স্টাম্পের খানিকটা বাইরে, যদিও খুব বেশি। সে এবারে পুল করেছেন এবং বাউন্ডারি, ইনফ্যাক্ট ছক্কা। হোয়াট এ শট তাফসির। অনেকক্ষণ বাদে একটা ছক্কা আমরা দেখতে পাচ্ছি। বোলারের উপর চড়াও হয়েছেন রীতিমতো। বেশ খানিকটা বাউন্স আদায় করে নিয়েছিলেন সালাউদ্দিন শাকিল, সেটাকেই কাজে লাগিয়েছেন। হোয়াট এ শট ফ্রম তাফসির। আপিল হয়েছে, এবারে কি মিলবে উইকেটটা? ইয়েস, বলতে বলতেই উইকেটের কথা মিলে গেল। নাসুম আহমেদের প্রথম উইকেট এবং ফিরে যাচ্ছেন সেখানে তাফসির। সপ্তম উইকেটের পতন গাজী গ্রুপ ক্রিকেটার্সের। ইট ওয়াজ লুকিং গুড। একটা বাউন্ডারি, একটা ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন, তবে নাসুমের ওই আমার ডেলিভারি থেকে উপকার হলেন। ব্যাকফুটে চলে গিয়েছিলেন, ওই জায়গায় ভুলটা হয়ে গেছিল যে গতিতে আর্মারগুলো করেন নাসুম। তাফসির ফিরছেন তার নামের পাশে 13 করে। নতুন ব্যাটার মোহাম্মদ রুবেল। অনেকগুলো ওভারই বাকি থাকতে পারে। ডাউন দ্য উইকেট এসেছেন, স্টেপ আউট করে বেরিয়েছেন, বাউন্ডারি আসবে। ওয়েলকাম বাউন্ডারি রাসেলের ব্যাটে। খানিক আগেই বলছিলাম হয়তোবা নাসুমের বলে রিস্ক নিতে চাইবেন না রুবেল, তবে রিস্ক নিয়েছেন এবং সেটা ফ্রুটফুল হয়েছে। বিউটিফুল শট, কাট করে দিয়েছেন, সীমানার বাইরে বল। সাব্বির, তার ব্যাটে 50 পূর্ণ। এক্সেলেন্ট নক আন্ডার প্রেসার। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, একটা বহুল প্রচলিত কথা আমরা হরহামেশাই বলে থাকি। আজকে সেই কাজটা করেছেন সাব্বির এবং একাই আসলে লড়ে চলেছেন, একের পর এক সঙ্গী হারিয়েছেন, তবুও একটা ব্রিলিয়ান্ট হাফ সেঞ্চুরি
তুলে নিয়েছে আজকের এই কাট করেছেন সাব্বির। ফিল্ডার তাকিয়ে থেকে দেখা ছাড়া কিছু করার নেই, আরও একটা বাউন্ডারি। সাব্বির এই মুহূর্তে খানিকটা আগ্রাসী মোডে আছেন, 56তে পৌঁছে গিয়েছেন। দেখুন রাফি, রেগুলার বাউন্ডারি কিন্তু সাব্বির আদায় করেছেন, প্রীতম আদায় করেছেন। মাঝখানে আমরা দেখেছি আরও একটা লাভলি কাট শট এবং আরও একটা বাউন্ডারি প্রবাবলি সাব্বির পাবেন এবং পেয়েছেনও। কাট শটটা চমৎকার খেলেন সাব্বির, দারুণ খেলেন, কোনো সন্দেহের ব্যাপারে নেই, এবং রাতুল এই ক্ষেত্রে তাকে সেই সুযোগটা করে দিয়েছিলেন। অ্যাকশন রিপ্লেতে আমরা যদি দেখি, ব্যাকফুটে থেকে তিনি আসলে রুমটা ক্রিয়েট করে নিয়ে তারপর এই কাট শটটা খেলেছেন, দারুণ শট। ব্রিলিয়ান্ট, অনেকখানি জায়গা পেয়েছে উইকেট। এবারে সুইপ করেছেন, ফিল্ডার আছেন সেখানে, আউট হয়ে ফিরতে হবে রুবেলকে। ভালোই সিঙ্গেল দিয়ে স্ট্রাইক রোটেশনের কাজটা করছিলেন, তবে এবার বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা দিয়ে আসলেন। খানিকটা বিপদে পড়তে হবে এই মুহূর্তে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। 189 রানের মাথায় উইকেটের পতন। মিস্টেক, দ্যাট ওয়াজ আ বিগ মিস্টেক। যেখানে ক্যাপ্টেন ক্রিজে রয়েছেন সেখানে কেন রুবেলকে এত একটা বড় শট খেলার অ্যাটেম্প্ট নিতে হবে? তার কাজ হচ্ছে স্ট্রাইক রোটেট করা এবং সাব্বিরকে যতটা সম্ভব স্ট্রাইকে রাখা, কিন্তু তিনি নিজেই একটা বড় শট খেলতে গিয়ে উইকেটটা বিলিয়ে এলেন। মোহাম্মদ রুবেল আউট হলেন 16 রান করে 30 বল মোকাবেলায়। ওভারের শেষ বলটা এবারে কিন্তু ডিরেক্ট হিট, রান আউটের অ্যাপিল, এবং ডিসিশন ফিল্ড আম্পায়ার রেফার করেছেন থার্ড আম্পায়ারকে। এই রানটা আসলে কেন দরকার সেটাই তো বোধগম্য হলো না। এই রানটা কেন নিতে হবে? যেটা বলছিলাম যে প্রথম ওভারে প্রথম বলে সাব্বির স্ট্রাইক রোটেট করেছেন এবং ওভারের শেষ বলে আকাশ স্ট্রাইক রোটেট করেছেন এবং তাকে ফিরতে হবে, ডিরেক্ট হিট, এবং ততক্ষণে তিনি ক্রিজে পৌঁছাতে পারেননি স্পষ্টই। নিজেদের নবম উইকেটটা হারাচ্ছে এই মুহূর্তে গাজী গ্রুপ ক্রিকেটার্স। থার্ড আম্পায়ার হয়তো সেই সিদ্ধান্তই দিবেন। এক্স্যাক্টলি, তার কাজ ছিল শুধুমাত্র সার্ভাইভ করা, কারণ তিনি সার্ভাইভ করলেই সাব্বির স্ট্রাইকে চলে যাবে। তিনি একটা রিস্কি সিঙ্গেল নিতে গেলেন এবং নিজের উইকেটটা খুইয়ে এলেন। এবারে কিন্তু বড় শট, ওয়েল ইটস আ বিগ হিট, ফাইনালি আ বিগ 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 হিট, অ্যান্ড দ্য রেজাল্ট ইজ ম্যাক্সিমাম। ছক্কা, এবং সেই ছক্কাটা এলো নাম্বার 11 সোহেলের ব্যাট থেকে, তার প্রথম। ইম্প্রোভাইজড সুপার শট ফ্রম সাব্বির, দুর্দান্ত শটে 4টা রান, খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ 4টা রান সাব্বির তার পার্সোনাল অ্যাকাউন্টে যোগ করলেন, দলের অ্যাকাউন্টে যোগ করলেন, অনেকটা সরে গিয়ে পরবর্তীতে তিনি এই শটটা খেলেছেন। নাইস স্কুপ শট, এবারে লফটেড শট এবং স্ট্রেট টু দ্য হ্যান্ড অফ আ ফিল্ডার। ক্যাপ্টেন শেখ মাহাদি ছিলেন সেখানে, তার হাতে গিয়ে বলটা জমা পড়লো। 210-এ শেষ হলো গাজী গ্রুপ ক্রিকেটার্সের এই ইনিংস, এবং শেষ ব্যাটসম্যান হিসেবে অধিনায়ক সাব্বির তিনি আউট হলেন। দারুণ একটা ইনিংস খেলেছেন নিঃসন্দেহে। চেয়েছিলেন মিড অফে দাঁড়িয়ে থাকা শেখ মাহাদির মাথার ওপর দিয়ে বলটাকে সীমানা ছাড়া করতে, কিন্তু টাইমিং ওয়াজ নট প্রপার। সেই কারণেই ধরা পড়ে গেলেন তিনি শেখ মাহাদির হাতে, এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স তারা অল আউট হয়ে গেল 210-এ। সাব্বির হোসেন 104 বল মোকাবেলায় 79 রানের একটা দারুণ ইনিংস খেলেছেন। নিজের দলের স্কোরটাকে 210-এ নিয়ে গেছেন মুনিম শারিয়ার এবং শোভন। খুব আর্লি মর্নিং ফিরে গিয়েছিলেন শাকিল, তিনি 3টা উইকেট পেয়েছেন। আব্দুল হালিম তিনি 3টা উইকেট পেয়েছেন, এবং লেজেন্ডস অফ রূপগঞ্জের সামনে 300টা বল হাতে আছে। রেকর্ড রান রেট 4-এর একটুখানি উপরে। চমৎকার একটা সিজন আশিকুর রহমান শিবলির কাটছে।
অ্যাভারেজটা প্রিটি ডিসেন্ট 67। রুবেল প্রথম বলটাই ড্রাইভ খেলেছিলেন। শিবলি একটা রান মিলবে। শুরুর বলটাতেই উড়িয়ে মেরেছেন, ফিল্ডার আছেন, ক্যাচ হবে কিনা। ইয়েস, প্রথম বলে এ কি করলেন হাবিবুর রহমান সোহান, আত্মঘাতী একটা সিদ্ধান্ত নিয়েছেন, একেবারে আননেসেসারি। ম্যাচের একেবারে শুরুর ভাগে এইভাবে উইকেট বিলিয়ে দিয়ে আসা দৃষ্টিকটু হাবিবুর রহমান সোহান। যেমনটা বলছিলাম শুরুর ভাগে 111 তার টুর্নামেন্টের স্ট্রাইক রেট, সেটা জানান দেয় তিনি মারকুটে ব্যাটার। তবে এইরকম একটা সিচুয়েশনে একেবারে শুরুতে খুব একটা কি দরকারি ছিল কিনা। কমবক্সে যুক্ত হয়েছেন নাবিল কায়সার, তাকেই এই প্রশ্নটাই রাখবো তার কাছে। দৃষ্টিকটু যে শব্দটা আপনি ব্যবহার করলেন, নতুন ব্যাটসম্যান মাহমুদুল হাসান। এবারে লেগ স্ট্যাম্পের উপরে রেখেছিলেন, ফ্লিক করেছেন, বাউন্ডারি মিলে যাবে, সেটা ব্যাটে লেগেছে কিনা। ইয়েস, আম্পায়ার জানিয়ে দিচ্ছেন ব্যাট থেকে এসেছে রানটা। রানের খাতা খুললেন মাহমুদুল হাসান জয় বাউন্ডারির সঙ্গে। গিফট দিয়েছিলেন। ওভার শেষ বল কাট করেছেন, ফিল্ডার ছুটছেন, বাউন্ডারিটা কি ঠেকানো যাবে কিনা। ইয়েস, বাউন্ডারি ঠেকিয়েছেন, তবে এর মধ্যে 2টো রান হয়ে গেছে। খানিকটা খরচে ওভার সোহেলের, 7টি রান এসেছে এই ওভার থেকে। লেজেন্ডস অফ রূপগঞ্জ 2 ওভার শেষে 8, 1 উইকেটে। পরের ওভার সোহেল কন্টিনিউ করবেন এবং একটা বাউন্ডারি দিয়ে ওভারটা শুরু হলো। গুড স্টার্ট অফ দিস ওভার। জয় তার উইলো থেকে এসছে বাউন্ডারিটা, কাট করেছিলেন এবং সহজ একটা 4, ফিল্ডারের দেখা নেই সেখানে। আমরা তো অস্ট্রেলিয়ার চেয়েও বাংলাদেশকে এগিয়ে রাখতে পারি। এক্সিলেন্ট ক্যাচ, বিউটিফুল ডাইভিং এফোর্ট, তালুবন্দি করেছেন এবং যখন নিচে পড়েছেন বলটা যাতে গ্রিপের বাইরে বেরিয়ে না যায় সেদিকে মনোযোগ ছিল। দ্বিতীয় উইকেটের পতন। লেগ সাইডে ফ্লিক করেছিলেন, ব্যাটের একেবারে সুইট স্পটে লেগেছিল, তবে ভাগ্য খারাপ জয়ের যে গ্যাপটা খুঁজে পাননি, একেবারে ফিল্ডারের হাতে গিয়ে পড়েছে। নিচু হয়ে আসা বল, সেই ক্যাচটাও খুব কঠিন, বাট হি মেড ইট লুক সো ইজি। ব্রিলিয়ান্ট ক্যাচ এবং আরও একটা উইকেটের পতন। প্রীতমের হাতে ক্যাচ দিয়ে সোহেলের বলে 15 বলে 13 করে ফিরছেন মাহমুদুল হাসান জয়। ইরফান শুকুর পরের ব্যাটার, স্টেপ আউট করে সজোরে হাঁকিয়েছেন, ফুল টস ডেলিভারি ছিল এবং বাউন্ডারিটা মিলে যাবে এবং সেই সঙ্গে নিশ্চয়ই আম্পায়ার চেক করবেন ওয়েস্ট লেভেলের ওপরে ছিল কিনা। না, সেই সম্ভাবনা নেই, একটা 4ই মিলবে। অনেকখানি উইকেট থেকে বেরিয়ে এসে ছক্কার দিকে নজর ছিল, তবে পরের বল, what a shot, another boundary from Irfan Shukur's উইলো। সপাটে ড্রাইভ করিয়েছেন বলটাকে এবং এক্সপেক্টেড আউটকামটা মিলেছে ইরফান শুকুরের উইলো থেকে। এবারে গ্যাপে গেছে, এবারে হাফ ট্র্যাকার। আগেই বুঝতে পেরেছিলেন ইরফান শুকুর, যথেষ্ট সময় পেয়েছেন, পুল করে দিয়েছেন, বল চলে গেছে ডিপ ইন উইকেট দিয়ে বাউন্ডারি সীমার বাইরে। এক্সিলেন্ট শট। আরো একবার উড়িয়ে মেরেছেন ইরফান শুকুর এবং ছক্কা। ইনিংসের প্রথম ছক্কা কি হবে কিনা, আম্পায়ার অবশ্য সেটা চেক করবেন। ইয়েস, প্রথম ছক্কা এই ইনিংসের ইরফান শুকুরের উইলো থেকে। ইরফান শুকুর ইজ অন ফায়ার। সোলের বলে যথেষ্ট লাইন লেংথ আছে, তবে গতি খানিকটা কম। মেনটেন করে ব্যাটিংটা করছেন। অফ স্টাম্পের অনেকখানি বাইরে কাট করে দিয়েছেন,
এবং গ্যাপটাও খুঁজে পেয়েছেন। পাওয়ার প্লেতে চলছে, স্বাভাবিকভাবেই বলটা সীমানার বাইরে চলে গেছে 4টা রানের জন্য। দুর্দান্ত একটা শট, দারুণ শট, এবং একটা হাফ ট্র্যাকার ডেলিভারি তিনি পেয়ে গিয়েছিলেন, সেটাকে পুরোপুরি সদ্ব্যবহার করেছেন, একেবারে কাজে লেগেছেন। অফ স্ট্যাম্পের বাইরে অনেকটা সময় পেয়েছেন, রুম পেয়েছেন, তাদেরকে পথ দেখাচ্ছে। চমৎকার ড্রাইভ, বিউটিফুলি টাইমড, এবং বল চলে গেল ওয়াইডিশ লং অফ দিয়ে সীমানার বাইরে। ব্যাক টু ব্যাক বাউন্ডারি এলো শিবলির ব্যাট থেকে। ব্রিলিয়েন্ট, অফসাইডে জায়গা করে নিয়েছিলেন আগে থেকে এবং দারুণ ড্রাইভ করেছেন। আবারও ব্যাকফুটে থেকে আবারও সেই শর্ট বল, চমৎকার প্লেসমেন্ট, আরো 4টা রান, আরো একটা বাউন্ডারি এলো শিবলির ব্যাট থেকে। শিবলি পৌঁছে গেল 17 রানে। একেবারে শট, একেবারে শট, absolutely easy picking for the batter. What a good shot, what a good shot from ইরফান, দেখার মতো শট, এবং বল চলে গেল পয়েন্ট দিয়ে সীমানার বাইরে। That was classy, absolutely classy, একেবারে প্রপার কপিবুক ক্রিকেট শট from ইরফান, so good to watch. ডাউন দ্য লেগ, বল চলে যাচ্ছে আরো একবার কিন্তু ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে সীমানার দিকে, এবং প্রবাবলি অ্যানাদার বাউন্ডারি। খুব ভালো প্লেসমেন্ট ইরফানের ব্যাটে। হি নোজ হিজ গেম, তার যে অভিজ্ঞতা, তার যে এক্সপিরিয়েন্স, সেটাই তিনি আসলে কাজে লাগাচ্ছেন। এবং তাফসির ইজ অ্যাবসলিউটলি আ নিউ বোলার, এবং এক্ষেত্রে আমরা দেখলাম যে ফাইন লেগ ফিল্ডারকে সার্কেলের ভেতরে রাখা হয়েছে, সেই কারণে একটা গ্যাপ তৈরি হয়েছে এবং সেটাকেই কাজে লাগালেন ইরফান। অ্যাবসলিউটলি ক্র্যাকিং শট, পরপর 3টা 4 ইরফানের ব্যাটে। হি ইজ অন ফায়ার। 19 বলে 34 রানে পৌঁছে গেছে ইরফান। হাফ ট্র্যাকার ডেলিভারি। এই নতুন বোলারটা তীব্র রকমের চাপের ভেতরে রয়েছে। স্টেপ আউট করে বেরিয়ে এসে এবারে কিন্তু বল চলে যাচ্ছে ডিপ এক্সট্রা কভার দিয়ে সীমানার দিকে, আচ্ছা বাউন্ডারি। যেমনটা বলছিলাম যে ইরফান স্ট্রোক খেলার জন্য মুখিয়ে আছেন, সুযোগ খুঁজছেন যে কখন তিনি স্ট্রোক খেলবেন। এবারে পেয়েছেন অফ স্ট্যাম্পের বাইরে, চমৎকার প্লেসমেন্ট, 4টা রান। এবার একটা লফটেড শট, মিড অফ ফিল্ডারকে ক্লিয়ার করতে সক্ষম হয়েছেন এবং বল চলে গেল সীমানার বাইরে। বাউন্ডারি, 4 রান শিবলির ব্যাটে। এফোর্টলেস মিড অফ ফিল্ডার ছিলেন সার্কেলের ভেতর এবং তার ঠিক মাথার উপর দিয়ে শেষ পর্যন্ত হতেই পারে সিলেক্টার্সদের। এবারে লফটেড শট, বাট এবার আর ক্লিয়ার করতে পারলেন না মিড অফ ফিল্ডারকে। সোজা রানার হাতে গিয়ে বল জমে গেল। তৃতীয় উইকেটের পতন, যে পার্টনারশিপটা থ্রেটনিং মনে হচ্ছিল গাজী গ্রুপ ক্রিকেটার্সের জন্য, সেই পার্টনারশিপটা কিন্তু ভেঙে গেল এবং শিবলি আউট হয়ে গেলেন। বলছিলাম যে ওয়েট করছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বোলাররা কখন ভুলটা হয়, সেই ভুলটা শিবলি করলেন। 40 বল থেকে 25 রান করে ফিরছেন শিবলি। ওভারের পরের বল, শর্ট অফ প্লেইং ডেলিভারি, চমৎকার শর্ট, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং আরো একটা 4। ক্লাসি শট ইরফানের। অনেকক্ষণ পর একটা বাউন্ডারি, হাফ ট্র্যাকার, রুম পেয়েছিলেন অফ স্টাম্পের অনেক বাইরে, এবং সে কারণে তার জন্য শট খেলাটা সহজ হচ্ছে। আরো একটা ডাউন দ্য গ্রাউন্ড, স্ট্রেইট 4, বিউটিফুল ব্যাক টু ব্যাক বাউন্ডারি ইরফান শুক্কুরের ব্যাটে। চোখের শান্তি, এত সুন্দর শট। কিছুটা লুপ দিয়েছিলেন এই ক্ষেত্রে এবং একেবারে রেখে বড় শট খেলতে প্রলুব্ধ করতে, এবং সেই শটগুলো খেলছেন ইরফান শুক্কুর এবং পারফেক্টলি খেলছেন, পারফেক্টলি টাইমড হচ্ছে তার ব্যাটে।
এবং তরতর করে এগিয়ে যাচ্ছে লিজেন্স অফ রূপগঞ্জ। আরো একটা বাউন্ডারি। 50 করার পর থেকে কিন্তু এক্সেলারেট করতে শুরু করেছেন ইরফান, অর্থাৎ তিনি হাত খুলে মারা শুরু করেছেন। আরও একটা 4 এবং চমৎকার পিক আপ ছিল এই ক্ষেত্রে। বল পাঠিয়ে দিয়েছেন একেবারে সেই ইরফান শুকুর, বিগ শট, কেউ নাই ওই জায়গাটায়, বাউন্ডারি আসবে। আইচ মোল্লার ব্যাটে প্রথম বাউন্ডারি। ফাইনালি একটা সুপার শট আমরা দেখলাম। আইস মোল্লার ব্যাটে কাউকর্ণ দিয়ে বল সীমানা ছাড়া করলেন, দারুণ পিক আপ শট, এবং তিনি দেখেছিলেন যে এবারে চালিয়েছেন, বড় করে চালিয়েছেন। ফিল্ডার আছে কি নাই? There is no fielder at all. Another boundary. Runs are coming. Runs are flowing right now. ছক্কা, এবং জায়গায় দাঁড়িয়ে তিনি বলটাকে আরো একটা বড় শট, আরো একটা কানেকশন, দুর্দান্ত ছক্কা। He's on fire. এই বলটাকে খানিকটা বড় আকারেই হয়তো দেখছেন। একই পিচে খেলা হচ্ছে, কে বলবে? স্টাম্পের বাইরে কাট করেছেন, গ্যাপটা খুঁজে পাবেন, বিউটিফুল টাইমিং এবং 4। ইরফান শুক্কুর, হি ইজ অন ফায়ার। 84 রানে পৌঁছে গেছেন তাফসির, তিনি কিন্তু বেশ চাপে। ব্রিলিয়ান্ট শট, স্টাম্পের অনেকখানি বাইরে জায়গা পেয়েছেন, প্রপার টাইমিং, ব্যাকফুটে গিয়ে ব্রিলিয়ান্ট। এবারে পুল করেছেন, ফিল্ডার নেই, বাউন্ডারি। আইচ মোল্লা রইল থেকে অনেকক্ষণ বাদে আইচ মোল্লা। ইরফান শুক্কুরের ব্যাটিংটা তিনি দেখছিলেন নন স্ট্রাইক এন্ড থেকে, এবারে হি ইজ জয়নিং দ্য পার্টি এজ ওয়েল। ব্রিলিয়ান্ট, অনেকখানি সময় পাচ্ছিলেন এবং সেটাকে কাজে লাগালেন, পুল করে দিয়েছেন এবং 4টি রানের জন্য। মনোযোগ থাকতে হবে এবারে, আউটসাইড এজ এবং বল সীমানার বাইরে চলে যাচ্ছে, 4টা রানের জন্য। স্টাম্পের অনেকখানি বাইরে বলটা করেছিলেন তাসকির এবং কোনো স্লিপও ছিল না, সেক্ষেত্রে এজ হলেও কোনো ভয়ের কারণ ছিল না আইচ মোল্লার জন্য। তাফসির আক্ষেপে পড়ছেন, এবারে পুল করেছেন, গ্যাপ গলিয়ে দিয়েছেন এবং বাউন্ডারি। ইরফান শুক্কুরের উইলো থেকে আরো একটা বাউন্ডারি। তাফসির আরো একটা খরুচে ওভার শেষ করলেন, সেই সঙ্গে ইরফান শুক্কুর পৌঁছে গেছেন নার্ভাস 90s-এ। ভালো শট, এত শর্ট বল যখন আপনি ইরফান শুক্কুরকে দিবেন, অনেকখানি সময় তিনি পাবেন এবং সেটাকে দেখে শুনেই পুল করে দিয়ে বাউন্ডারির জন্য খেলেছেন। পুল করেছেন, বল চলে যাবে সীমানার বাইরে। ম্যাক্সিমাম 6টি রানের জন্য 97 রানে পৌঁছে গেলেন ইরফান শুক্কুর। ইরফান শুক্কুর বি লাইক, হোয়াট ইজ নার্ভাস 90s? 91 থেকে একটা ছক্কায় পৌঁছে গেছেন 97-এ। এবারে কভার ড্রাইভ খেলেছেন এবং বাউন্ডারি। ইরফান শুক্কুর তুলে নিলেন নিজের সেঞ্চুরি। 68 বল থেকে ইরফান শুক্কুরের সেঞ্চুরি, ওয়াট এন ইনিংস! এবং সেলিব্রেটটা করছেন, যেমনটা বলছিলাম, জন্মদিনের সেলিব্রেশন গতকাল করেছেন, আজকে সেঞ্চুরির সেলিব্রেশন। ইরফান শুক্কুর ইজ অন ফায়ার। আরো একবার উড়িয়ে মেরেছেন, কোনো ফিল্ডার নেই এবং ছক্কা। ইরফান শুক্কুর, এটা কি ওয়ানডে ম্যাচ রাহুল? ভুলে যাচ্ছি ইরফান শুক্কুরের ইনিংস দেখে। সেঞ্চুরির পর আরো আগ্রাসী ইরফান, 107 রান মাত্র 69 বল থেকে, 150 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন তিনি। আরো একবার সুইপ করেছেন, ফিল্ডার
আছেন, তবে তাতে কোনো লাভ হবে না। তাকে তাকিয়ে দেখতে হচ্ছে। বল চলে গেছে সীমানার বাইরে, আরো 4টি রানের জন্য। তবে কিছুক্ষণ আগেই যে ক্র্যাম্পটা তার হয়েছিল, সেটার কারণে কিন্তু এখনো ভুগতে হচ্ছে। আমরা পুরো দিন জুড়েই বলে যাচ্ছিলাম ওয়েদারের কথা। আরো একবার স্লগ সুইপ এবং আরো একবার বাউন্ডারি ইরফান শুক্কুরের ব্যাট থেকে। 15টি রান এসেছে এই ওভার থেকে। একটা খুঁড়েছে ওভার শেষ হলো রহিমের। ইরফান শুকুর কাউকেই ছাড় দেবেন না, প্রত্যেককেই পানিশ করছেন এবং পুরো মাঠ জুড়ে সেটা। এবারে ইরফান শুক্কুর আরো একবার কাট করে দিয়েছেন বল সীমানার বাইরে 4টা রানের জন্য। অ্যাকশন রিপ্লে জায়গা করে নিয়েছিলেন এবং সেটাকে আরো একবার স্টাম্পের ফিল্ডার ঠিক মাঝখান দিয়ে অফসাইডের ফিল্ডারদেরকে ইনার সার্কেলের ভিতরে নিয়ে আসা হয়েছিল এবং সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন। আলতো করে খানিকটা আপিস করে খেলেছেন এবং আরো একবার বল সীমানার বাইরে। ম্যাচটা এই মুহূর্তে খুবই কাছাকাছি জেন্টস অফ রূপগঞ্জের। তবে তার দলটাকেও জেতানো চাই। শটটা খেলেছেন দুর্দান্ত, কিন্তু ইরফান শুকুর মাটিতে গড়িয়ে পড়েছেন সেখানে। যেই ক্র্যাম্পটার কথা বলছিলাম সেটাই ভোগাচ্ছে। ও মাই গুডনেস, বাউন্ডারির পরের বলটাতেই, ইনফ্যাক্ট বাউন্ডারি হাঁকানোর ঠিক পরেই মাটিতে পড়ে গেলেন লুটিয়ে। এর আগেও দেখেছি ভুগেছেন, ক্র্যাম্প হয়েছিল। এর আগে 47 ওভার 2 বল গাজী গ্রুপ ক্রিকেটার্স খেলেছে, সেখানে পুরো ইনিংস কিপিং করেছেন। খুব সম্ভবত মাঠ ছাড়তে হচ্ছে। ইয়েস, ইরফান শুকুর, হি ইজ ওয়াকিং। বাউন্সার ডেলিভারি, আপার কাট, এবং সেখানে কি ছক্কা হয়েছে? নো, বাউন্ডারি। 4টি রান মিলবে। What a shot, Sheikh Mehdi. Made it look so easy and interesting as well. ক্যাপ্টেন মাহাদি, এবং বলতে না বলতে একটা বড় হিট এবং ইটস আ বাউন্ডারি। 4টা রান দরকার ছিল, সেই 4টা রানই এলো শেখ মাহাদির ব্যাট থেকে। উইনিং শট ক্যাপ্টেনের ব্যাট থেকেই এলো এবং লিজেন্ডস অফ রূপগঞ্জ ম্যাচটা জিতে নিল 7 উইকেটে অনায়াসে, হেসে খেলে। এবং এই দাপুটে জয়ের কারিগর ইরফান। দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন ইরফান। ফাইনাল শট, একটা ওয়াইল্ড স্লগ সুইপ শেখ মাহিদি হাসানের ব্যাট থেকে, এবং লেজেন্ডস অফ রূপগঞ্জ তারা হারিয়ে দিল গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। ওয়েল, দ্য স্কোর কার্ড, ইরফান 127 রান করেছেন 75 বলে, 127 ফ্রম 75। বল হাতে আজকে যারা যেমন করেছেন, রুবেল, সোহেল এবং রহিম তিনজনই একটা করে উইকেট নিয়েছেন। সবচেয়ে কিপটে বোলিংটা করেছেন। ম্যাচ সামারি, টসে হেরে আগে ব্যাট করে গাজী গ্রুপ ক্রিকেটার্স 210 রানে গুটিয়ে গিয়েছিল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লেজেন্ডস অফ রূপগঞ্জ ম্যাচটা জিতে নিয়েছে 7 উইকেটের বড় ব্যবধানে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.